নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো কমলা লেবুর বরফি। তো তার জন্য আমি এখানে কমলা লেবু নিয়েছি। কমলা লেবুগুলো খোসা ছাড়িয়ে নেব। এভাবে সব লেবুগুলো খোসা ছাড়িয়ে নেব। সব কটা লেবু খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার লেবু থেকে আমি রসটা বের করে নেব। তো আমি সব লেবুর রসটা বের করে নিয়েছি। এখানে আমি 5টা লেবুর রস নিয়েছি। তো রসটা আমি কড়াইতে ঢেলে নেব। দেখুন কতটা রস হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি 2 চামচ চিনি। আর দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। এই কমলা লেবুর বরফিটা বানাতে কিন্তু বেশি কিছুই লাগে না। এই দুটো উপকরণেই এটা বানিয়ে নেওয়া যায়। কর্নফ্লাওয়ার দিয়ে দিই। এটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে গুলে নিয়েছি কর্নফ্লাওয়ারটা। এবার আর একটা কাজ করে নিতে হবে। আমি যেটার মধ্যে ঢালবো, এখানে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে ব্রাশ করে এটা রেডি করে রেখে দিচ্ছি। উনুনে বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার এভাবে নাড়তে থাকবো। তো বন্ধুরা, খুব সহজ একটা রেসিপি। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, খুব সাবধানে নাড়তে হবে। এভাবে নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। কিন্তু বেশিক্ষণ, মাত্র 5 মিনিট সময় লাগবে এটা বানাতে। খুব বেশি টাইম লাগবে না। গ্যাসের আঁচটাও খুব কমিয়ে দিতে হবে। দেখুন কতটা ঘন হয়ে এসছে। এভাবে কমলা লেবুর বরফি বানিয়ে যদি বাচ্চাদের দেওয়া হয়, বাচ্চারা তো খুবই খুশি হবে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি কন্টেনারে ঢেলে নিয়েছি। এবার 10-15 মিনিট মতো ঠান্ডা করে নেব। তো বন্ধুরা দেখুন, 15 মিনিট রেখে ঠান্ডা করে কমলা লেবুর বরফিগুলো কেটে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। তো কত সুন্দর লাগছে দেখুন। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি। তো আমি ওপর দিয়ে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দেব। তো বন্ধুরা দেখুন, আমি একটু গুঁড়ো দুধ কোট করে নিয়েছি, এভাবে দিয়ে দিয়েছি। তো দেখতে দেখুন কত সুন্দর লাগছে। গুঁড়ো দুধটা দেওয়ার পর আরও বেশি লোভনীয় লাগছে দেখতে। তো এভাবে কমলা লেবুর বরফিটা বানিয়ে নেবেন। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো বাচ্চাদের বানিয়ে দিলে খুব পছন্দ করবে খেতে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।